কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রিমেল প্রতিপক্ষের হাসুয়ার কোপে মারাত্মক জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 2 সপ্তাহ পার হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় শিক্ষার্থী ও পরিবারের লোকজন মানববন্ধন করেছে। শনিবার সকাল 11টার সময় আল্লাহর দরগা প্রেস ক্লাবের সামনে আসামিদের গ্রেপ্তার দাবিতে তারা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আক্তার আলী, রাসেল লস্কর, মাসুদ পারভেজ, পল্টু খন্দকার। মানববন্ধনে তারা দাবি করেন, গত 6 জুন শিক্ষক রিমেলের ওপর হামলা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় গত 9 জুন হামলাকারী আব্দুল্লাহ আল ইলিয়াস বিপুলকে আসামি করে একটি মামলা দায়ের করেন রিমেলের পরিবার। মামলা নং 16। 2 সপ্তাহ পার হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রিমেলের পরিবার এই ব্যাপারে শঙ্কা প্রকাশ করছেন। চেষ্টা করা হয়েছে। আমরা এই দাবিতে আমরা খুনির ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই এবং আমরা সরকার আমরা চাই যেন প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নিক। এবং হঠাৎ করে তার উপরে আক্রমণ করে বিপন নামের এক সন্ত্রাসী এবং তাকে মারাত্মকভাবে দেশীয় অস্ত্র আহত করে রামদা দিয়ে তার 2 হাতের আঙুলগুলো কেটে দেয়। তাকে হত্যার চেষ্টা করছিল। তার আঘাত ছিল, একটা বুকে আঘাত আছে, এখানে সেলাই আছে এবং মাথায় আঘাত করতে গেছে, হাত দিয়ে সেই আঘাতগুলো ঠেকাই দিয়ে 2 হাতের আঙুলগুলো কেটে গেছে। সেখানে অন্য জায়গায় থেকে রগ স্থানান্তর করে অপারেশন করে রাজশাহী মেডিকেলে সে কয়েকদিন ভর্তি ছিল। এবার দৌলতপুর থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা মামলাটা দিয়েছি, কিন্তু আসামি এখনো এলাকায় ঘোরাফেরা করছে। আসামিকে প্রশাসন কোনো ধরার আমরা ভূমিকা দেখছি না। তার কারণে আমাদের এই মানববন্ধনটা আসামিকে যেন ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং আমরা এটাই প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি করছি। এবং আমরা চাচ্ছি যে প্রশাসনের কোনো ভূমিকা নেয়নি, আমরা তাই প্রশাসনের কাছে বিচার চাই এবং তার হলো ফাঁসি চাই। এক কথা, মামলা রেকর্ড হয়েছে না, হ্যাঁ মামলা নিয়েছে, তারপরে আসামি ধরার কোনো পদক্ষেপ নেয়নি তারা। না